আমরা এখন চুনিমিয়ার ঘাটে প্রশাসনের সাথে সম্পূর্ণ সহযোগিতা করে ট্রাফিক কন্ট্রোল করে এখন যাচ্ছি ময়ূরপঙ্খী ঘাটে। যখন 50 বছর আগে এসেছিলাম ব্যান্ডেলে, তখন এই তর্পণ এই বিষয়গুলো দেখিনি। এখন আমাদের দেশে ধার্মিকের সংখ্যা ক্রমবর্ধমান। এবার আমরা এসে গেলাম আরেক মহান ব্যক্তিত্ব, অর্থাৎ দানবীর হাজী মোহাম্মদ মহসিনের ইমামবাড়া স্মৃতি বিজড়িত। এই দেখতে পাই, এটা হচ্ছে আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বাংলা। এইবার আমরা চলে আসলাম ইমামবাড়া দানবীর হাজী মোহাম্মদ মহসিনের, যিনি সমাজ সেবা করার জন্য সংসার ধর্ম করতে পারেননি, সেই দানবীর হাজী মোহাম্মদ মহসিন স্মৃতি বিজড়িত। কেমন লাগছে গানটা বলুন? গান খুব সুন্দর গান, ভালো গান। গঙ্গা তীরবর্তী অর্থাৎ হুগলি নদীর তীরবর্তী দিয়ে আমরা যাচ্ছি এখন ময়ূরপঙ্খী ঘাট। আমরা আজকে লক্ষ্য করেছি ঘাটে যারা তর্পণ করতে এসছেন, কয়েকজনকে দেখেছি পিতা যখন জীবিত ছিল ওষুধ এনে দিত না, তারাও আজকে গেছে তর্পণ করতে। আরেকটি ভিডিও আমি শেয়ার করব, সেটা একজন বলছে আমি বাবা মাকে দেখিনি তো, এই বাবা মাকে খেতে দিইনি, তাই আমি প্রায়শ্চিত্ত করতে আসছি। এটা সত্য কথা। পিতা হলো একটা বটবৃক্ষ, আর মা হচ্ছে গর্ভধারিণী, তার তো তুলনাই হয় না। কোনো দেবদেবীর কাছেও মা তুলনা হয় না। পিতা হলো ওরসদাতা। আজকে আমরা সেই দেখতে যাচ্ছি কে কিভাবে ধর্ম পালন করে। এর মধ্যে ঘটনাক্রমে আমরা দুজনেই নিরস্বরবাদী। এখন আমরা আসছি কোথায় বলুন তো? যেখানে ছিলেন বিদ্রোহী কবি নজরুল ইসলাম, বন্দী ছিলেন, সেই পুত পবিত্র কারাগার, হুগলি কারাগার, বর্তমানে যার নাম দেওয়া হয়েছে সংশোধনাগার। দেখতেই পাচ্ছেন এই যে কারাগার, যেখানে কারাবন্দি থেকে যিনি বিদ্রোহী কবি রচনা করেছিলেন আনন্দময়ী উপন্যাস, ওই যে তাহার আবক্ষ মূর্তি সামনে প্রতিষ্ঠিত করা হয়েছে। 2 বছর আগে এখানে এসেছিলেন কাজী বিদ্রোহী নজরুল ইসলামের বংশধর সঙ্গীত শিল্পী, নজরুল সঙ্গীত শিল্পী এবং বিশিষ্ট সমাজসেবী ম্যাডাম সোনালী কাজী মহোদয়া। আমরা যখন গিয়েছিলাম চুরুলিয়া, অর্থাৎ ওনার জন্মস্থান, এবং বাংলাদেশ থেকে তার সমাধিস্থানের মাটি এনে সেখানে পবিত্র সমাধি স্থান তৈরি করা হয়েছে। আপনি কিছু বলুন। আপনি বলেছেন, ঠিকই বলেছেন। ঠিকই বলেছি? ওকে।